أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال أيضا بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: السجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই নামাজের মধ্যে যে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه
ख्वाब गफलत में सोए हुए मोमिनो ऐशो इशरते बरहाने से क्या फायदा आँखों खोलो उठो याद रब को करो आँखों खोलो उठो याद रब को करो उम्र यूं ही गवाने से क्या फायदा ख्वाब गफलत में सोए हुए मोमिनो ख्वाब गफलत में सोए हुए मोमिनो ऐशो इशरते बढ़ाने से क्या फायदा आँखों खोलो उठो याद रब को करो आँखों खोलो उठो याद रब को करो उम्र यूं ही गवाने से क्या फायदा ए अपने रब को जवानी में भोला है तू अपने रब को जवानी में भोला है तू वरताकत के बूटी पे फोला है तू वरताकत के बूटी पे फोला है तू जब जवानी ढलेगी तो पछताएगा जब जवानी ढलेगी तो पछताएगा फिर यो रोने रुलाने से क्या फायदा ख्वाब गफलत में सोए हुए मोमिनो ख्वाब गफलत में सोए हुए मोमिनो ऐशो इशरते बढ़ाने से क्या फायदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরূদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরূদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয়
চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বলেন মারহাবা। ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত তলবে ইলম ছাত্র ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আমার পর্দানিশী মা এবং বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজার আদায় করছি, নতশিরে সুজুদ পেশ করছি। যে মহান মালিক আমাকে আপনাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, যুলুমাত থেকে, অমানিসা থেকে রহমতের হাত ছানি দিয়া আমার আবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমাদেরকে যিনি সুস্থতার জিন্দিগি দান করেছেন তিনি কে? আমাদেরকে যিনি মৃত্যু দিবেন তিনি কে? মৃত্যুর পরে আবার আমাদেরকে যার সামনে দাঁড়াতে হবে তিনি কে? সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কম না বেশি? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে কবুল করেছেন, আমরা খুশি নাকি বেজার? আওয়াজ শুনে মনে হচ্ছে না আমরা খুশি হয়েছি। চিৎকার করে বলতে হবে, আমরা খুশি নাকি বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মহাব্বতে আমাদের সকলকে কবুল করে নিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে কিয়ামত কেন সংগঠিত হবে, কিয়ামতের আলামতগুলো কি কি, কোন আলামতগুলো আমরা দেখতে পেলে বুঝতে পারবো কিয়ামত আমাদের সন্নিকটে। আল্লাহর নবী যখন সাহাবাই কেরামের সামনে কিয়ামত সম্পর্কে আলোচনা করলেন, সাহাবাই কেরাম একজন আরেকজনের মধ্যে আলোচনা করতে লাগলো, কিয়ামত কি, কিয়ামতের ওই দিন আমাদের পরিণাম কি হবে, আমাদের পরিস্থিতি কি হবে, কিয়ামত কবে হবে। এ সমস্ত প্রশ্নগুলো সাহাবাই কেরাম আল্লাহর নবীকে করতে লাগলো। মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? সাহাবাই কেরাম এই প্রশ্ন যখন নবীকে করলেন, নবীজি জবাব দিলেন, কিয়ামত কবে হবে এটা আমারও জানা নাই, অথবা নবীর জানা আছে কিন্তু বলার অনুমতি নাই। ভালো করে বুঝবেন, ওঠা বসা করবেন না, অল্প সময় আলোচনা করব। মুসল্লি দুইজন হলে আমার চলবে, কিন্তু ওঠা বসা করা যাবে না, এটা আমি আমার মাইন্ড সেটআপের মধ্যে নিতে পারি না। মুসল্লি দুইজন হলেও চলবে, সমস্যা নাই, কিন্তু বসবেন, আলোচনা শেষ করে একেবারে উঠবেন। পারবেন তো ইনশাল্লাহ? অত্যন্ত দামি কথা বলবো, কোরআন হাদিসের বাইরে একটা কথা আমি বলতে পারি না, হাসির খোরাকও আমি আপনাদেরকে দিতে পারবো না। কথা কি বুঝতে পারেন? অনেক বক্তা আছে দেখবেন হাসাতে হাসাতে একেবারে শেষ করে ফেলে, আছে না নাই? বলেন তো দেখি, কোরআনের মজলিসগুলো কি হাসি ঠাট্টার মজলিস? হ্যাঁ, এজন্য হাসির খোরাক আমার কাছ থেকে পাবেন না। কোরআন এবং হাদিস থেকে অথেন্টিক কিছু কথা আমি আপনাদেরকে বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তো সাহাবাই কেরাম যখন নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজি বললেন, কিয়ামত কবে হবে এক্স্যাক্টলি তোমাদেরকে আমি বলতে পারবো না, তবে হ্যাঁ কিছু কিয়ামতের আলামত তোমাদেরকে বলতে পারবো।
এই আলামতগুলো যখন প্রকাশ পাবে তোমরা ধরে নিবে কিয়ামত অতি সন্নিকটে। বলেন আল্লাহু আকবার। একটা হাদিসের মধ্যে 10টা আলামতের কথা বলা হয়েছে। কয়টা আলামত? এই 10টা আলামত নিয়ে কথা বলতে গেলে গোটা রাত শেষ হয়ে যাবে, আমি আলোচনা শেষ করতে পারবো না। এর মধ্যে অন্যতম একটা আলামত হলো ইমাম মাহদির আগমন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, ইমাম মাহদির আগমন কবে হবে, কখন হবে, এটারও কিছু আলামত আছে, এটারও কিছু লক্ষণ আছে। কি লক্ষণ? তার মধ্যে সর্বপ্রথম লক্ষণ হলো গোটা পৃথিবীর মধ্যে যখন মুসলমানেরা জুলুম নির্যাতন নিষ্পীষণের শিকার হবে, ইমাম মাহদির আগমন ঘটবে। পৃথিবীর কিছু যুবকেরা ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করে গোটা বিশ্বের মজলুম মুসলমানদেরকে রক্ষা করবেন। সেদিনই বুঝে আসবে কিয়ামত আর বেশি দিন নেই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, আমরা কি ইমাম মাহদির সেই দলে যোগদান করতে চাই? আমরা কি ইমাম মাহদির সেই দলে যোগদান করতে চাই? কে কে রাজি আছি দুহাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, ওই দিন খুব বেশি দূরে নয়। আজকে বিশ্বের মধ্যে তাকায়া দেখেন, ফিলিস্তিনের মুসলমানের আজকে জুলুম নির্যাতন নিষ্পীষণের শিকার হয়। ভারতের মুসলমানের আজকে জুলুম নির্যাতন নিষ্পীষণের শিকার হয়। কাশ্মীরের মুসলমানের আজকে জুলুম নির্যাতন নিষ্পীষণের শিকার হয়। গোটা বিশ্বের অবস্থা দেখে আমাদের বুঝতে আর খুব বেশি সময় লাগে না, আমাদের বুঝতে আর ভুল হয় না। ইমাম মাহদী অতি সন্নিকটে, অতি শীঘ্রই আবির্ভাব ঘটাবেন। আর ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ইমাম মাহদীর দলে অংশগ্রহণ করে, সেই যুদ্ধে অংশগ্রহণ করে গোটা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ইমাম মাহদী তো আসবেন, কিন্তু ইমাম মাহদী আসার আগে আমাদের কাজটা কি? ইমাম মাহদী পৃথিবীতে আবির্ভাব ঘটার আগে, প্রকাশ পাওয়ার আগে তার কিছু প্রতিনিধি গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা দেশে। ওই সমস্ত প্রতিনিধিরা ইমাম মাহদীর দিকে সকলকে আহ্বান করবে। তারা হবেন হক্কানে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদের সঙ্গে থাকি, তাদের নেতৃত্বকে গ্রহণ করে নেই, আশা করা যায় ইনশাআল্লাহ ভুল পথে আমরা পা বাড়াবো না। ইমাম মাহদীর অনুসারীতে আমরা অংশগ্রহণ করতে পারবো। আমরাই হব সেই সৌভাগ্যবান জাতি, আমরাই হব সেই সৌভাগ্যবান দলের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা বরকতপূর্ণ মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আপনাদের আজকের এই মজলিসের যিনি প্রধান বক্তা, মাওলানা আবুল কালাম আজাদ পীর সাহেব, যিনি আমির ইমাম মাহদী অনুসারী দলের যিনি আমিরের দায়িত্ব পালন করতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এতে আমরা খুশি নাকি বেজার? আওয়াজ করে বলেন, খুশি নাকি বেজার? তো খুশি হলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? আমার মুসলমান বন্ধুগণ, এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা
সূরাত ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দান করলাম, এই নিয়ামতগুলো যদি তুমি একটা একটা করে গণনা করতে থাকো আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, আমি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করে তুমি শেষ করতে পারবা না। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে দীর্ঘ হায়াতে জিন্দেগি দান করলাম, 60 বছরের 70 বছরের জিন্দেগি দিলাম, বান্দারে তুমি তোমার এই 60 বছর 70 বছরের জিন্দেগিতে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো। জীবন ফুরে যাবে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করে শেষ করতে পারবা না। আবার যদি তোমাকে নতুন করে একটা জীবন দেওয়া হয় আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না, তোমার জীবন ফুরে যাবে। আবার যদি আমি আল্লাহ তাআলা তোমাকে নতুন একটা জীবন দান করি, ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তোমার জীবন ফুরে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। এমন হাজারটা জীবন যদি আমি আল্লাহ তোমাকে দান করি, এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। এজন্যই তো কবিতার ভাষায় বলতেছেন, আল্লাহ আপনি আমাদের মাথার উপরে সাত স্বরূপ আসমানটাকে দিয়ে দিলেন, চলার জন্য জমিনটাকে রাস্তা বানাইয়া দিলেন, আরো কত নিয়ামত আপনি আমাদেরকে দান করলেন। এই 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত দিয়ে দিলেন, দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন, কত সুন্দর চেহারাটা সৃষ্টি করলেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, এই যে পৃথিবীর মধ্যে আমরা এত সৃষ্টিকুল দেখি, বিশাল বড় বড় পাহাড় আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জমিনটাকে স্থির রাখার জন্য। এই পাহাড়গুলো তৈরি করতে গিয়ে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় তিমি মাছ, এই মাছগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয়নি। জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি, এই হাতিগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের প্রয়োজন হয়নি। কিন্তু মানুষের এই যে সুন্দর একটা চেহারা, এই চেহারাটা সৃষ্টি করতে গিয়ে আমার আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতের ব্যবহার করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত এত নিয়ামত দান করলেন, এরপরেও বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করলাম, নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। কিন্তু আমার নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহ যতটুকু নিয়ামত তোমাকে দান করলাম ততটুকু নিয়ামত ছিনিয়ে নেব।
শুধু নিয়ামত ছিনিয়ে নেব তাই নয়, বরং আমি আল্লাহ তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখবো। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, অনেক সময় দেখা যায় একই এলাকার মধ্যে দুই যুবক একই সঙ্গে লেখাপড়া করলো, স্কুল লাইফ শেষ করলো, কলেজ লাইফ শেষ করলো, ভার্সিটি লাইফ শেষ করলো। একজন যুবক বড় সরকারি চাকরিজীবী, 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকে, সরকারি বিলাসবহুল গাড়ির মধ্যে চলাফেরা করে। আরেকজন যুবক ওই কুড়ে ঘরের মধ্যেই তার বসবাস, কুড়ে ঘরের মধ্যেই তার বসবাস। ভালো একটা চাকরির ব্যবস্থা হলো না, দিন আনে দিন খাই, নুন আনতে পান্তা ফুরাই, হয় কি হয় না? যুবক বড় আফসোস করে আর বলে, আগো আল্লাহ, দুই বন্ধু তো একই সঙ্গে লেখাপড়া করলাম, আমার বন্ধু আজকে বড় অফিসার, 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকে, বিলাসবহুল গাড়ির মধ্যে চলাফেরা করে, আমার ভাগ্যর তো পরিবর্তন হলো না। ওই যে কুড়ে ঘরের মধ্যে আমার বসবাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, এ গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে কুড়ে ঘরের মধ্যে রাখলাম, কিন্তু ওই কুড়ে ঘরের মধ্যে আমি আল্লাহ কিন্তু 3 বেলা তোমার জন্য রিজিক পৌঁছাই। কথা বলেন ঠিক কিনা? ওই কুড়ে ঘরের মধ্যেই আমি আল্লাহ তাআলা তোমার জন্য তোমার চক্ষু শীতলকারী কলিজার টুকরা সন্তান দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের মধ্যে সুন্দর ঘুম দিয়ে দিলাম। সারাদিন কাজ করার পরে নুন ভাত খেয়ে তুমি আরামের ঘুম ঘুমাতে পারো। মনে করতেছো 5 তলা বিল্ডিংয়ে তোমার বন্ধু বসবাস করে, তোমার বন্ধু বড় সুখে শান্তিতে দিন কাটায়। বন্ধুর খবর নিয়ে দেখো, বন্ধু চোখের মধ্যে ঘুম নাই, বন্ধু রাতের বেলা ঘুমাতে পারে না, বন্ধুর মাথার মধ্যে কত টেনশন। বিবি কথা শোনে না, সন্তানটা কথা শোনে না, নেশা ভান করে, নেশা ভান করে যেখানে সেখানে পড়ে থাকে। মেয়েটা একজন বাজে ছেলের সঙ্গে হাতটা ধরে বের হয়ে চলে গেছে। বিবি অন্য পুরুষের সঙ্গে পরকীয়ার মধ্যে লিপ্ত। তুমি মনে করতেছো তোমার বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে বসবাস করে, কত আরাম আয়েশে জীবন যাপন করে। যুবকরে খবর নিয়ে দেখো, তোমার বন্ধুর চোখের মধ্যে ঘুম নাই, রাত্রে ঘুমাতে পারে না, পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে তারপরে তাকে রাত্রেবেলা ঘুমাতে হয়। আমার যুবক বন্ধুগণ, দুনিয়া পাওয়ার মধ্যে কোনো সফলতা নাই। আমরা মনে করি 5 তলা বিল্ডিং এর মালিক হলেই মনে হয় আমি বড় সফল। কথা বলেন ঠিক কিনা? বড় বাড়ি আর গাড়ির মালিক হলে মনে হয় সফল। সুন্দরী একটা নারীরে বিবাহ করতে পারলেই মনে হয় সফল। আমার আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ার কোনো সম্পদের মধ্যে আমি আল্লাহ তাআলা সফলতা রাখি নাই, দুনিয়ার কোনো ধন দৌলতের মধ্যে আমি আল্লাহ তাআলা সফলতা রাখি নাই, দুনিয়ার কোনো সুন্দরী নারীর মধ্যে আমি আল্লাহ তাআলা সফলতা রাখি নাই। আমি আল্লাহকে পাওয়ার মধ্যে সফলতা। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর সন্তুষ্টির মধ্যে সফলতা। দুনিয়ার মোহাব্বতকে দিল থেকে বের করে দিলের মধ্যে কোরআনের মোহাব্বত, ইসলামের মোহাব্বত, দ্বীনের মোহাব্বত, আমি আল্লাহর মোহাব্বতকে যদি তুমি জায়গা দিতে পারো, দুনিয়ার মধ্যে তুমি সব থেকে বড় সফল। কথা বলেন ঠিক কিনা? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহু আকবার বলেন। দুনিয়া পাওয়ার মধ্যে সফলতা না। দুনিয়ার পিছনে যারা সময় নষ্ট করো, দুনিয়া অর্জন করার জন্য যারা দুনিয়ার পিছনে দৌড়াও, হে যুবক, দুনিয়া পাওয়ার মধ্যে সফলতা না, বরং দুনিয়াতে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন কুরবানি করার মধ্যে সফলতা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, আজকে গোটা বিশ্বের মধ্যে আল্লাহর এই জমিনটা শাসন করতেছে তাগুতি শক্তি। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, আল্লাহর জমিন শাসন হবে কি আমেরিকার ইশারায় নাকি আল্লাহর কোরআন অনুযায়ী? কথা বলেন। আল্লাহর কোরআন অনুযায়ী। কিন্তু গোটা পৃথিবীর মধ্যে খবর নিয়ে দেখেন, শুধুমাত্র আফগানিস্তান ছাড়া
গোটা বিশ্বের মধ্যে কোনো একটা রাষ্ট্র এমন নাই যেই রাষ্ট্রের মধ্যে কোরআনের শাসন বাস্তবায়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে গোটা পৃথিবীর এই বেহাল অবস্থা কেন? কারণ আজকে পৃথিবীর যুব সমাজ দুনিয়ামুখী হয়ে গেছে। যুবক মনে করে আমার ক্যারিয়ার গড়তে হবে, আমাকে একটা সরকারি চাকরি জোগাতে হবে, আমাকে ডক্টর হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে লয়ার হতে হবে। আমার আল্লাহ বলেন, যুবক রে, তোমাকে যৌবন দিয়েছি দুনিয়ার পিছনে পড়ে থাকার জন্য না, তোমাকে যৌবন দিয়েছে এই যৌবনকে তুমি আমি আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করে আল্লাহর জমিনে দ্বীনি হুকুমত প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের দ্বীন নিয়ে কোনো ফিকির আছে? কথা বলেন, দ্বীন নিয়ে কোনো ফিকির আছে? কথা বলেন, দ্বীন নিয়ে কোনো ফিকির আছে? নাই। ফজরের নামাজে যুবককে মসজিদে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি প্রত্যেকটা বাড়ির যুবক ফজরের নামাজে জামাতের সহিত কাতারবদ্ধভাবে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করত, তাহলে এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে আর খুব বেশি সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এজন্য দুনিয়াকে নিয়ে স্বপ্ন আমাদেরকে বাদ দিতে হবে। মনে রাখবেন, ইসলামের উপরে যারা চলবে, দ্বীনের উপরে যারা চলবে, নানান প্রকার জেল, জুলুম, নির্যাতন, নিষ্পীষণ, কষ্ট, দুঃখ তাদেরকে সহ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা তো দিলের মধ্যে এই তামান্না, এই আকাঙ্ক্ষা রাখি যে আমরা ইমাম মাহাদির সৈনিক হতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম মাহাদির অনুসারী হতে চাই। মনে রাখতে হবে, আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মাদের যারা সৈনিক ছিল, দুনিয়া নিয়ে পড়ে থাকে নাই, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জান মাল সবকিছুকে কুরবানি করেছেন। তারা জানতেন, মুহাম্মাদের সৈনিক যদি আমরা হয়ে যাই, মুহাম্মাদের দলে যদি আমরা নাম লেখা দেই, আমাদের জীবন যেতে পারে, রক্ত ঝরতে পারে, এরপরেও জীবনের পরোয়া করে নাই। আল্লাহর নবীকে মোহাব্বত করে, দ্বীনকে মোহাব্বত করে, ইসলামকে মোহাব্বত করে, জীবনের সব কিছু ছেড়ে আল্লাহর নবীর সঙ্গে হিজরত করে মক্কা ছেড়ে মদিনা চলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা বলতে হবে আমার সঙ্গে। ইমাম মাহাদির সৈনিক তো আমরা হতে চাই। ইমাম মাহাদির সৈনিক হওয়ার আগে আমাদের কি করণীয়, আজকে আমার আলোচনার বিষয়। ইমাম মাহাদি তো খুব শীঘ্রই আসবেন, খুব শীঘ্রই আবির্ভাব ঘটবে, আত্মপ্রকাশ হবে। কবে হবে, কে হবে, কোন সিস্টেমে হবে, ইমাম মাহাদি আসার পরে কোন কোন কাজ করবেন, তখন আমাদের কর্মসূচি কি হবে, আমি এই আলোচনায় পরে আসতেছি। প্রথম আলোচনা হলো, ইমাম মাহাদির দলে যদি আমরা অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আমাদের করণীয় কি? আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহর পথে তোমরা যারা চলবে, ইমানের পথে তোমরা যারা চলবে, তাদেরকে একটা কাজ, একটা গুণ অর্জন করতে হবে। সেটা কি? তোমাদেরকে সর্বোচ্চ ধৈর্য এবং ইস্তিকামতের পরিচয় দিতে হবে। বলেন আল্লাহু আকবার। ধৈর্য আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ইস্তিকামত। তাহলে বিপদে পড়লে ভরসা করব কার উপরে? আওয়াজ করে বলেন, বিপদে পড়লে ভরসা করব কার উপরে? বিপদে পড়লে ধৈর্য ধারণ করব কার উপরে? আল্লাহর উপরে। আমার মুসলমান বন্ধুগণ, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যারা নাকি আমি আল্লাহর দ্বীনের উপরে চলে, ঈমানের রাস্তায় চলে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ঈমানের পরীক্ষা করি, তাদেরকে ঈমানের পরীক্ষা করি। কিভাবে, কোন পদ্ধতিতে আমি আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেই, কিভাবে আমি আল্লাহ তাআলা তাদের থেকে ধৈর্যের পরীক্ষা নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কখনো ক্ষুধা দিয়ে, কখনো ভয় দিয়ে,
কখনো ক্ষেত খামারের মধ্যে লস দিয়ে লোকসান দিয়ে, কখনো ব্যবসা বাণিজ্য অর্থকরীর মধ্যে লোকসান দিয়ে আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত পছন্দনীয় ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য বিপদের সম্মুখীন হলে কখনো ভয় করা যাবে না। আল্লাহর এই দ্বীনের পথে চলতে গিয়ে কখনো জেল, কখনো জুলুম, নির্যাতন, নিষ্পীষণের সম্মুখীন হতে হবে। বলুন তো দেখি, আমরা ওই সময় ভরসা রাখবো কার উপরে? আওয়াজ করে বলেন, ভরসা রাখবো কার উপরে? আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার পছন্দনীয় ইমানদার বান্দাদেরকে পরীক্ষা নেই। কিভাবে আমি তাদেরকে পরীক্ষা নেই? কখনো ক্ষুধা দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো লোকসান দিয়ে ক্ষেত খামারের মধ্যে, কখনো অর্থকরীর মধ্যে লোকসান দিয়ে, কখনো জেল জুলুম নির্যাতন নিষ্পীষণের সম্মুখীন করে আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত পছন্দনীয় ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করি। আমি দেখতে চাই বিপদের সম্মুখীন হয়ে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভুলে যাই নাকি ধৈর্য ধারণ করে আমি আল্লাহর পথে ইস্তাকামাত রাখে, আমি আল্লাহর প্রতি ভরসা রাখে। আমি আল্লাহ তাআলা দেখতে চাই হাজার বিপদের সম্মুখীন হবার পরে, জুলুমের সম্মুখীন হওয়ার পরে, নির্যাতন নিষ্পীষণের সম্মুখীন হওয়ার পরে আমার যেই সমস্ত বান্দা বান্দিরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেয়, আমি আল্লাহর প্রতি ভরসা রাখে, তারা এই ব্যাপারে বিশ্বাস রাখে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ সব কিছু তকদিরের ফাইসালা আমার আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। এই বিশ্বাস যারা রাখে, আমি আল্লাহর পথে ইস্তাকামাত রাখে, আমার আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি বিপদে পড়লে ভরসা করব কার উপরে? আওয়াজ করে বলেন, বিপদে পড়লে ভরসা করব কার উপরে? যত বড় বিপদে আসুক না কেন কখনো নিরাশ হওয়া যাবে না। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জানের ক্ষতি করে দেন, মালের ক্ষতি করে দেন। আল্লাহ বান্দাকে অপছন্দ করেন, এজন্য বান্দাকে কষ্ট দেন না, না না, বরং আমার আল্লাহ তার পছন্দনীয় বান্দাদেরকে কষ্ট দুঃখ দিয়ে পরীক্ষা করতে চান। আল্লাহ দেখতে চান আমার বান্দা আমার উপরে ইস্তাকামাত রাখে নাকি আমি আল্লাহকে ভুলে যাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আজ থেকে 1450 বছর পূর্বে শুধু নবীর যুগে না, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, একজন নবী আপনি দেখাতে পারবেন না শুধুমাত্র কেবলমাত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবী ছাড়া এমন একজন নবীকে পাওয়া যাবে না যেই নবী আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মার খাই নাই। কথা বলেন ঠিক কি না? বলেন তো দেখি, নবীদের মর্যাদার চাইতে আমাদের মর্যাদা কি বেশি? আওয়াজ করে বলেন। দ্বীনের কাজ করতে গিয়ে, ইসলামের কাজ করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আল্লাহর নবীরা যদি জুলুম নির্যাতন নিষ্পীষণ সহ্য করতে পারে, আমরা কি আমাদের এই জীবন যৌবনকে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে পারি না? আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর সন্তুষ্টি যদি তোমরা অর্জন করতে চাও, দুনিয়া থেকে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরপারে জান্নাত যদি অর্জন করতে চাও রে বান্দা, ইমানের রাস্তায় চলতে যদি চাও, জুলুম নির্যাতন নিষ্পীষণ তোমাকে সহ্য করা লাগবে। আমার নবী রাসূলগণ পয়গম্বরগণ যেমন জুলুম স্বীকার করেছেন কিন্তু ধৈর্য ধারণ করেছেন, আমি আল্লাহর প্রতি ইস্তাকামাত রেখেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ মুসলমান যুবক, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা কেমন ধৈর্য তাকে দিয়েছিলেন, কেমন ধৈর্যশীল একজন পয়গম্বর ছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমি আপনাদেরকে একটু শোনাই। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন
এত নিয়ামত তাকে দান করলেন, হাজার হাজার একর জমি হযরতে আইয়ুব আলাইহিস সালামের রাজ্যে, তার রাজ্যকে ঘিরে হাজার হাজার একর জমি। জমির মধ্যে এমন কোনো ফল নাই যেই ফলের আবাদ হয় না। চাল ডাল গম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর যত সুস্বাদু ফল ফলাদি আছে আইয়ুব আলাইহিস সালামের জমির মধ্যে, ক্ষেতের মধ্যে আবাদ হয়। আইয়ুব আলাইহিস সালাম নিজে খায়, পরিবার খায়, রাজ্যের মানুষ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জমির ফসল ভক্ষণ করে। এরপরেও আইয়ুব আলাইহিস সালামের ওই নিয়ামতকে ফুরাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমি বলছি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্যশীল নবী ছিলেন রে যুবক। আজকে একটু যদি বিপদে পড়ি আমরা তো নিরাশ হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করেই যদি চাকরিটা শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, চাকরিটা ছুটে যায়, নিরাশ হয়ে যায়। সেদিন এক যুবক বলতেছেন, হুজুর আপনার নসিহত শুনে মুখের মধ্যে দাড়ি রাখলাম, কিন্তু দাড়ি রাখার কারণে বস আমার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিছে, এ যুবক দাড়ি যদি না কাটো, শেভ করে যদি অফিসে না আসো, 7 দিন টাইম দিলাম, তোমার আর চাকরি থাকবে না। এমন হয় কি হয় না? যুবক এসে কান্না করে বলতেছে, হুজুর নতুন বিবাহ করেছি, চাকরিটা যদি চলে যায় কি করব জানি না, দাড়ি রাখবো নাকি কাটবো চিন্তা করতেছি, বড় কষ্ট হচ্ছে। যুবকরে বললাম, যুবক আল্লাহর নবীর মোহাব্বতে মুখের মধ্যে দাড়ি রাখছো, দাড়ির মধ্যে যদি খুর কেসি লাগাও, আল্লাহর পয়গম্বর তোমার প্রতি নারাজ হয়ে যাবে। দুনিয়ার চাকরি একটা যাবে আর একটা আসবে, চাকরি না হলে পরে ব্যবসা করে চাও, ব্যবসার পুঁজি না থাকলে বাদাম বিক্রি করো, মানুষের বাড়িতে কাজ করো, এরপরেও আল্লাহর নবীর গলার মধ্যে ছুরি লাগাবে, এইটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, যুবক বললেন, হুজুর আপনার কথার প্রতি আমি ইস্তেকামত রাখলাম, চাকরি যাই যাবে কিন্তু আল্লাহর নবীর সুন্নতি দাড়ির মধ্যে আমি খুরকেসি লাগাবো না। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায় যদি একটু লস হয় আমরা নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? অনেক মা বোন তো আমার কথাগুলো শুনতেছেন, অনেক মা বোন আছেন 5 বছর 10 বছর 15 বছর 20 বছর সন্তান হয় না, মা বড় নিরাশ হয়ে যায়, আল্লাহরে অভিযোগ করে, আল্লাহ তুমি কি অন্য কাউরে চোখে দেখো নাই, আমার এই বাঞ্জা বানাইছো? বলে কি বলে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে খবরদার খবরদার নিয়ামতের না শুকরিয়া করো না। আমি আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত দিলাম নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত হযরত আইয়ুবকে দান করলেন। 70 বছর পর্যন্ত নিয়ামত হযরত আইয়ুব আলাইহিস সালাম নিয়ামতকে ভক্ষণ করলেন। আল্লাহু আকবার বলেন। কত বছর? একটু বলেন না কত বছর? এমনি বসছেন দূরে, তারপরে কথার জবাব দেন না। আমার মনে হয় কথা বুঝতেছেন না। বোঝেন তো কথা বোঝেন তো? আল্লাহ কি বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার নিয়ামতকে বাড়িয়ে দেব। ইমানের রাস্তায় চলতে গেলে তোমাকে বিপদের সম্মুখীন হতে হবে। হ্যাঁ, আমি আল্লাহর প্রতি ভরসা রাখো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ দান করব। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 70 বছর পর্যন্ত নিয়ামত ভক্ষণ করালেন। কি নিয়ামত দিলেন? আইয়ুব আলাইহিস সালামকে এত সম্পত্তি দিলেন, এত বড় রাজত্ব দান করলেন, তার রাজপ্রাসাদ ঘিরে হাজার হাজার একর জমি, জমির মধ্যে এমন কোনো ফল নাই যেই ফল আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাম নিজে খায়, পরিবার খায়, সমাজের মানুষ খায়, দেশের মানুষ খায়, তারপরেও নিয়ামত শেষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মিস্টার ইবলিস এবার আল্লাহকে এসে বলতেছে, আল্লাহ আপনার আইয়ুব যে আপনার এত শুকরিয়া আদায় করে, সবসময় আপনার সেজদায় পড়ে থাকে, সবসময় আপনার গুণকীর্তন করে, আল্লাহ
আইয়ুব যে আপনার শুকরিয়া আদায় করেন, এটা কেন করে জানেন? আল্লাহ বলেন কেন? কারণ আপনি তার নিয়ামত দিয়েছেন, এজন্য করে। নিয়ামতটা একটু কেড়ে নেন, দেখবেন আপনার পয়গম্বর আইয়ুব আর আপনার শুকরিয়া আদায় করবে না। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে ডেকে বলে, ও মিস্টার ইবলিস, তুমি যেটা বলো এটা তো সঠিক কথা না। আমার আইয়ুব আমার নিয়ামত পাওয়ার কারণে আমার শুকরিয়া আদায় করে না, বরং আমার আইয়ুব আমাকে মহাব্বত করে ভালোবাসে, যার কারণে আমার আইয়ুব আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা আইয়ুবকে নিয়ামত দিয়েছি, এই কারণে আইয়ুব শুকরিয়া আদায় করে না, 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 বরং আমার আইয়ুব আমাকে মহাব্বত করে, আমার সন্তুষ্টি চাই, এ কারণে আমার আইয়ুব আমার শুকরিয়া আদায় করে। মিস্টার ইবলিস বলে, আল্লাহ আইয়ুবের সম্পত্তিগুলো কেড়ে নেন, দেখেন আইয়ুব আর আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিস্টার ইবলিস যা, তোরে আমি সমস্ত পাওয়ার দিয়ে দিলাম, আমার আইয়ুবরে কেমনে তুই পথভ্রষ্ট করবি কর, দেখি আমার আইয়ুব আমার থেকে মুখ ফিরাইয়া নেয় নাকি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে নিল। তাফসীরের কিতাব খুলে দেখেন, তাফসীরের মধ্যে বিস্তারিত আলোচনা, সংক্ষেপে বলার জন্য আমি চেষ্টা করতেছি। মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস আল্লাহ থেকে পাওয়ার নিয়ে চলে গেল আইয়ুব আলাইহিস সালামের কাছে। আইয়ুব আলাইহিস সালামের বাড়ির দরজায় গিয়ে হাজির, ডাক দিয়ে বলে, পয়গম্বর আইয়ুব, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, সারাদিন ক্লান্ত অবস্থায় পথ অতিক্রম করেছি, রাত্রে থাকার জায়গা নাই। আপনার তো বিশাল বড় রাজপ্রাসাদ, আপনার এই রাজপ্রাসাদের মধ্যে আমি একটা রাত থাকতে চাই। কে বলতেছে? আওয়াজ বলে বলেন, কে বলতেছে? মিস্টার ইবলিস মুসাফিরের বেশ ধরে আইয়ুব আলাইহিস সালামের সামনে গিয়ে হাজির। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু পয়গম্বর, বুঝতে আর বাকি রইল না, এটা তো সাধারণ কোনো মানুষ না, কারণ তার শরীর থেকে দুর্গন্ধ আসে। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাম বুঝতে আর বাকি রাখলেন না, এটা তো মিস্টার ইবলিস, ওরে যদি ঘরের মধ্যে আমি স্থান দেই, ঘরের মধ্যে ঢুকে আমার ঘরের মধ্যে আগুন জ্বালাবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্টার ইবলিসকে বলে, ও পথিক, আমার রাজপ্রাসাদের মধ্যে তোমারে রাখতে পারবো না, বলো তোমার অন্য কোনো জায়গায় থাকার তাকাজা আছে নাকি, অথবা অর্থকরীর প্রয়োজন আছে নাকি, অন্য কোনো রকম ভাবে আমি তোমাকে সহযোগিতা করি। পথিক চিন্তা করে, আমি তো তার ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে আগুন দিতে চাইলাম, কিন্তু প্রথম মিশনেই তো আমি ফেল করলাম। মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস আইয়ুব আলাইহিস সালামের বাড়ি থেকে ফিরে চলে গেলেন। চিন্তা করে কিভাবে আইয়ুবকে ওয়াসওয়াসা দেওয়া যায়, আইয়ুবকে পথভ্রষ্ট করা যায়, আইয়ুবকে না শুকর বান্দা বানানো যায়। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, মিস্টার ইবলিস এইবার 2 নম্বর মিশন শুরু করে দিল। মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালামের হাজার হাজার একর জমির মধ্যে আগুন ধরাইয়া দিল। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার একর জমি, সমস্ত ফল ফলাদি ফসলগুলো সব পুড়ে ছাই হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। রাজ্যের পূজারা আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলে, আইয়ুব, তোমার রাজ্যের সমস্ত ফসলগুলো পুড়ে শেষ হয়ে গেছে, তোমার জমির একটা অংশ বাকি নাই যেখান থেকে ফসল ওঠানো যাবে, তোমার রাজত্ব তো শেষ হয়ে গেল, সব তো পুড়ে ছাই। আইয়ুব আলাইহিস সালাম চিন্তিত হলেন না, চেহারার মধ্যে চিন্তার কোনো ছাপ দেখা গেল না। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার মুসলমান যুবক, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। প্রজারা বলে আইয়ুব মনে হয় পাগল হয়ে গেছে, আইয়ুবের হাজার হাজার একর জমির সম্পত্তি সব কিছু শেষ হয়ে গেল, সমস্ত ফল ফলাদিগুলো সব পুড়ে ছাই হয়ে গেল। আইয়ুবের চেহারার মধ্যে চিন্তার কোনো ভাঁজ নাই। আইয়ুব মিষ্টি মিষ্টি হাসে আর কি যেন বিড়বিড় করে বলে। আইয়ুব আলাইহিস সালাম রাজ্যের প্রজাদেরকে ডেকে বলে, ও প্রজারা শুনে রাখো, এই যে হাজার হাজার একর জমির সম্পদ দেখো, এই যে ফসল দেখো, ফল ফলাদি দেখো, এগুলো তো কোনো কিছুই আমি আইয়ুবের না, এগুলো সব কিছু আমার মালিক আল্লাহ আমার কাছে আমানত দিয়েছিলেন। আমার আল্লাহ আমানতের সম্পদকে তার কাছে নিয়ে গেছেন। আমি আইয়ুবের তো বিন্দু মাত্র চিন্তা করার কোনো কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস চিন্তা করে 2 নম্বর মিশনও তো ফেল হয়ে গেল, এবার কি করে আইয়ুবকে পথভ্রষ্ট করা যায়। মিস্টার ইবলিস এবার চিন্তা করে আইয়ুবের কলিজার টুকরা সন্তানেরা ওই যে রাজ্য থেকে একটু দূরে মসজিদটা দেখা যায়, মক্তবটা দেখা যায়, ওই মক্তবে পড়তে যায়। এটা হলো আমার 3 নাম্বার মিশন। সন্তানকে যদি আঘাত করা যায়, কলিজার টুকরা সন্তান আঘাত পেলে মা বাবার কলিজার মধ্যে আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তানেরা রাজপ্রাসাদ থেকে একটু দূরে মক্তবে পড়তে যায়। মিস্টার ইবলিস সেখানে গিয়ে হাজির। হুজুর পড়াতে পড়াতে কোনো একটা কাজের জন্য মসজিদ থেকে বের হয়েছে, মক্তব থেকে বের হয়েছে। মিস্টার ইবলিস তার শক্তি দ্বারা ঘরের ছাদটাকে সন্তানদের উপরে চাপায়া দিয়া সন্তানদেরকে হত্যা করে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের কাছে হুজুর চলে আসলো, মাওলানা সাহেব চলে আসলো, মক্তবের হুজুর চলে আসলো। আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলেন, ও পয়গম্বর আইয়ুব, তোমার কলিজার টুকরা সন্তান আমার কাছে দিয়েছিলে পড়ানোর জন্য, একটা কাজের জন্য আমি মক্তব থেকে বের হয়েছিলাম, ফিরে দেখি ঘরের ছাদটা ধসে পড়ে তোমার সন্তানেরা মারা গেছে। ওস্তাদ কান্না করতে করে আইয়ুব আলাইহিস সালামকে বলেন, কিন্তু আইয়ুবের চেহারার মধ্যে চিন্তার কোনো ছাপ নাই। আইয়ুব আলাইহিস সালাম মিষ্টি মিষ্টি করে হাসেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আইয়ুব আলাইহিস সালাম মাওলানা সাহেবকে ডেকে বলেন, ও হুজুর, কিসের আমার চিন্তা, কিসের আমার টেনশন? আমার কলিজার টুকরা সন্তানেরা শহীদ হয়ে গেছে, শাহাদত বরণ করেছে। আমার আল্লাহ তো আমার সন্তানগুলোকে আমার কাছে নিয়ামত স্বরূপ দিয়েছিলেন। আল্লাহ নিয়ামতের জিনিস আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমার কাছে আমানত স্বরূপ দিয়েছিলেন। আমানতের জিনিস আমার আল্লাহ তার কাছে নিয়ে গেছেন। আমি আইয়ুবের বিন্দু মাত্র টেনশন করার কোনো কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। মিস্টার ইবলিস চিন্তা করে 3 নাম্বার মিশনও তো ফেল হয়ে গেল, এবারে কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে মিস্টার ইবলিস চিন্তা করলো, এটা হলো আমার সর্বশেষ মিশন। দরবেশের রূপ ধরে আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলে, আইয়ুব, আপনার সঙ্গে আমার একটা গোপন কথা আছে। আইয়ুব বলে, বলো কি গোপন কথা? বলে, জনসম্মুখে বলা যাবে না, কানে কানে বলতে হবে। আইয়ুব আলাইহিস সালাম কানটা আগায়া দিলেন। মিস্টার ইবলিস আইয়ুব আলাইহিস সালামের কানের মধ্যে 2টা ফুক দিল। কি দিল? ফু দিয়েছে। ফু দেওয়ার পরে মুস্কি মুস্কি হাসি দিতে দিতে মিস্টার ইবলিস চলে যায়। আইয়ুব আলাইহিস সালাম রাত্রে ঘুমিয়ে গেলেন। সকালবেলা উঠিয়ে দেখেন তার শরীরের মধ্যে ফোসকা পড়ে গেছে, ঘা হয়ে গেল। গোটা দেহের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের ঘা হয়ে গেল, পসরা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য আল্লাহর নাশুকরিয়া হয় নাই। 70 বছর পর্যন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলা হাজারো নিয়ামত দান করলেন। 70 বছর নিয়ামত ভক্ষণ করার পরে নিয়ামত সব কেড়ে নিলেন। সমস্ত জমি জামাগুলো সব কেড়ে নিলেন, রাজপ্রাসাদ কেড়ে নিলেন, সন্তানদেরকে কেড়ে নিলেন।
আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে যখন পচন শুরু হয়েছে, এমন ভাবে গোটা দেহের মধ্যে ঘা পচরা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের দেহের একটা জায়গা এমন বাকি নাই যেই জায়গার মধ্যে একটা সুতা প্রবেশ করানো যায়। বলেন আল্লাহু আকবার। গোটা দেহটা পচে গেল, এমন দুর্গন্ধ বের হয়ে গেল। যুবক আইয়ুব আলাইহিস সালাম রাজপ্রাসাদের মধ্যে আর থাকতে পারে না। রাজ্যের লোকেরা এসে বলল, আইয়ুব, আপনার কারণে আমরা বড় আশঙ্কাযুক্ত হয়ে যাই। আশঙ্কা হয় আমাদের, না জানি বাতাসের মাধ্যমে এই রোগটা আমাদের মধ্যেও ছড়ায়া না যায়। দুর্গন্ধের কারণে আমরা ঘরের মধ্যে বসবাস করতে পারি না। আইয়ুব, আপনি আর এই রাজপ্রাসাদের মধ্যে থাকতে পারবেন না। আপনাকে আজকে সূর্য ডোবার আগেই এই প্রাসাদ ছেড়ে কোনো একটা জঙ্গলে চলে যেতে হবে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালামের যখন এই অবস্থা, রাজপ্রাসাদের সমস্ত কর্মচারী একে একে আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেলেন। সকলেই বলা বলি করে, আইয়ুবের তো এক সময় রাজত্ব ছিল, আইয়ুবের তো ধন দৌলত ছিল, কিন্তু আইয়ুব তো এখন পথের ভিখারি, আমাদেরকে কেমন করে বেতন দিবেন? সকলেই একে একে কাছ থেকে চলে গেল। বিপদে পড়লে দেখবেন অনেক সময় এমন দেখা যায়, অনেক কাছের মানুষগুলো আর পরিচয় দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যার অর্থ সম্পদ আছে তার বন্ধুর কিন্তু অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যার কিছু নাই, বিপদের মুহূর্তে পাশে তার কেউ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা খুব ভালো করে বুঝবেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোটা দেহের মধ্যে ঘা পচরা হয়ে গেল, দেহের মধ্যে পোকা ধরে গেল, সমস্ত বন্ধু বান্ধব রাজ্যের মানুষগুলো একে একে ছেড়ে চলে গেল। সর্বশেষ একজন বিবি রহিমা, হযরতে ইউসুফ আলাইহিস সালামের নাতনি রহিমা। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালামের 3 জন স্ত্রী ছিলেন, বাজানরে 2 জন স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের এই পরিণতি দেখে ছেড়ে চলে গেল। রাজ্যের সমস্ত মানুষগুলো চলে গেল, আপন মানুষগুলো আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল। মাত্র 2 জন শাগরিদ আর একজন স্ত্রী রহিমা আইয়ুব আলাইহিস সালামকে ধরাধরি করে রাজপ্রাসাদ থেকে বের করে কোনো একটা জঙ্গলের মধ্যে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সাথে আছে কয়জন? 3 জন, বিবি 1 জন আর 2 জন শাগরিদ, 2 জন মুরিদ, 3 জন আছে। আইয়ুব আলাইহিস সালামের কন্ডিশন খুব খারাপ, গোটা দেহের মধ্যে ঘা পচরা। কতদিন ছিল? 18 বছর। কতদিন? 18 বছর আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত। একটাবারের জন্য আল্লাহরে বলেন নাই, আল্লাহ আমি আইয়ুবের তো কোনো অপরাধ নাই, আমারে পয়গম্বর বানাইলা, আমি তো কোনো গুনাহ করি নাই, অপরাধ করি নাই, কেন আমার নিয়ামতগুলো সব ছিনিয়ে নিলে আর 18 বছর পর্যন্ত আমাকে এই মারাত্মক রোগের মধ্যে ফেলে রাখলে? আইয়ুব আলাইহিস সালাম একটাবারের জন্য আল্লাহরে অভিযোগ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আজকে আমাদের অভিযোগের শেষ আছে? কথা কন। বউ আবদার করছে, আমারে কিন্তু এবার ঈদে ওই পাখি ড্রেসটা দেওয়াই লাগবে, না দিলে কিন্তু তোমার ভাত আর খাচ্ছি না। আছে না নাই? কথা কন, আছে না নাই? হ্যাঁ, পান থেকে চুন খসলে আজকে আমাদের কত সমস্যা, কত অভিযোগ। আইয়ুব আলাইহিস সালাম একটাবারের জন্য আল্লাহর কাছে অভিযোগ করলেন না, আল্লাহ কেন আমারে আপনি এই রোগ দিলেন, কেন আমাকে এই রোগের মধ্যে ফেললেন? আমার মুসলমান বন্ধুগণ, লম্বা কোনো আলোচনা আমি করতে চাই না, খুব ভালো করে বুঝবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। এমন মারাত্মকভাবে তার ঘা পচরাগুলো বাড়তেই থাকলো, গোটা দেহের মধ্যে বড় বড় পোকা। আইয়ুব আলাইহিস সালামের রক্ত মাংসগুলো চুষে চুষে খায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাবারের জন্য আল্লাহর কাছে অভিযোগ করলেন না, বরং পোকাগুলো যখন শরীর থেকে ঝরে ঝরে পড়ে যায়, আইয়ুব আলাইহিস সালাম পোকাগুলোকে মাটি থেকে উঠিয়ে আবারও স্থানে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। বিবি রহিমা ডেকে বলেন, ওগো প্রাণের স্বামী,
যেই পোকাগুলো আপনার দেহের মধ্যে প্রতিনিয়ত আপনারে কষ্ট দেয়, ওই পোকাগুলোকে আপনি আবার কেন স্বস্থানে রেখে দেন? আইয়ুব আলাইহিস সালাম বিবিরে ডেকে বলেন, বিবিরে, এই পোকাগুলো আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে দিয়েছেন। আমার কেন জানি মনে হয় আমার আল্লাহ ওই পোকাগুলোর রিজিক আমার দেহের মধ্যে রেখেছেন। আমি যদি ওই পোকাগুলোকে আমার দেহে থেকে ঝেড়ে ফেলে দেই, আমার বড় আশঙ্কা হয় কাল কিয়ামতের ময়দানে পোকাগুলো আল্লাহর সামনে দাঁড়াইয়া অভিযোগ না করে, আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুবের দেহের মধ্যে, তার রক্তে মাংসের মধ্যে আমার জন্য রিজিক রেখেছিলেন, কিন্তু আপনার পয়গম্বর আইয়ুব দুনিয়াতে আমার রিজিক নষ্ট করেছে। আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে এই কারণে আমি আইয়ুবকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হয় কিনা। আমার মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন, ধৈর্য ধারণ করলেন, একটা বারের জন্য অভিযোগ করলেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কন্ডিশন হয়ে গেল, গোটা দেহের মধ্যে পোকা ধরে গেল, দেহের একটা জায়গা নাই যেই জায়গাটা ভালো, সমস্ত শরীরটা পচে গেল। আস্তে আস্তে জিহ্বার মধ্যে যখন পচন শুরু হতে লাগলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন নাই, আল্লাহর কাছে হাত তুলেন নাই, কিন্তু যেই জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহু আকবার বলেন। 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত, কিন্তু একটা বারের জন্য আল্লাহর জিকির থেকে খালি থাকে নাই। আইয়ুব আলাইহিস সালামের গোটা দেহটা পচে গেছে, কিন্তু জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর জিকির করে। কিন্তু যখন জিহ্বার মধ্যে পচন ধরতে শুরু করলো, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ 18 বছর পর্যন্ত আপনি আমাকে এই মারাত্মক রোগের মধ্যে রেখেছেন, সমস্ত নিয়ামতগুলো কেড়ে নিলেন, সন্তানরা আমাকে ছেড়ে চলে গেল, বিবি ছেড়ে চলে গেল, বন্ধু বান্ধব ছেড়ে চলে গেল, রাজপ্রাসাদ আমার হারিয়ে গেল, সমস্ত জমি অর্থ করি সব কিছু আমি হারিয়ে ফেললাম। ওগো আল্লাহ, একটা বারের জন্য আপনারই অভিযোগ করি নাই, একটা বারের জন্য আপনারে বলি নাই, আল্লাহ কোন অপরাধে আপনি আমার কাছ থেকে নিয়ামতগুলো সব ছিনিয়ে নিলেন। রব্বুল আলামিন, গোটা দেহের মধ্যে আমার পচন ধরেছে, পোকাগুলো আমার রক্ত মাংসগুলো চুষে চুষে খেয়ে ফেলে, হাড্ডি ছাড়া আমার দেহের মধ্যে আর কিছুই নাই গো আল্লাহ। তারপরেও আপনার কাছে একটা বারের জন্য অভিযোগ করি নাই, ধৈর্য ধারণ করেছি, আপনার প্রতি ভরসা করেছি, কিন্তু যেই জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে আপনার জিকির করি, আপনারে ডাকি গো আল্লাহ, ওই জিহ্বার মধ্যে যদি পচন ধরে যায়, আমি আইয়ুব আপনারে কেমন করে ডাকবো, আপনার শুকরিয়া কেমন করে আদায় করব? গোটা দেহ আমার শেষ হয়ে যাক, জীবন যতক্ষণ পর্যন্ত আছে আমার জিহ্বাটাকে আপনি সুখে বিতাড়িত করলো, সমস্ত সম্পদ তুমি হারালে, জঙ্গলের মধ্যে একাকী বাঘ ভাল্লুকের সঙ্গে তুমি বসবাস করলে, একটা বারের জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো নাই। আইয়ুব রে, 18 বছর পর্যন্ত তুমি রোগাক্রান্ত থাকলে, ধৈর্যের পরীক্ষায় তুমি 100-এ 100। আইয়ুব রে, আমি তোমারে পাশ করাইয়া দিলাম, তোমার জন্য সুসংবাদ। আইয়ুব, তোমার পায়ের গোড়ালি দ্বারা জমিনের মধ্যে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন, জমিন থেকে ঝর্ণার পানি বের হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব রে, ওই ঝর্ণার পানি দ্বারা তুমি গোসল করো আর পানিটা খাও। আইয়ুব আলাইহিস সালাম ঝর্ণার পানি দ্বারা গোসল করলেন, পানিটা খেলেন। আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 25 বছরের যুবকের মতো যুবক বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी,
अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। এজন্যই তো কবি সুন্দর করে বলেন, আল্লাহ আপনি যদি আমার হয়ে যান দুনিয়ার সব তো আমার হয়ে যাবে, আপনি যদি আমার হয়ে যান আসমান তো আমার হয়ে যাবে, আপনি যদি আমার হয়ে যান জমিন আমার হয়ে যাবে, আপনি যদি আমার হয়ে যান দুনিয়ার সমস্ত সম্পদ তো আমার হয়ে যাবে, আপনি যদি আমার হয়ে যান দুনিয়ার সুন্দরী নারী বাড়ি গাড়ি সব কিছু আমার হয়ে যাবে, কিন্তু আপনি যদি আমার না হন দুনিয়ার কোনো কিছুই আমার হবে না। কথা বলেন ঠিক কিনা? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। হযরত আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন কত বছর? আওয়াজ করে বলেন কত বছর? 70 বছর পর্যন্ত নিয়ামত দান করলেন। এমন কোন নিয়ামত নাই হযরত আইয়ুবকে আল্লাহ তাআলা দান করেন নাই। 70 বছর পরে আল্লাহ সব কেড়ে নিলেন, মারাত্মক রোগ দিলেন। 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত, একটা বারের জন্য অভিযোগ করেন নাই। দুনিয়া হারাইছে তাতে কি হয়েছে, আল্লাহ তো আমার আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন যুবক ভাইরা, দুনিয়ার মধ্যে কোনো সফলতা আছে? দুনিয়ার সহায় সম্পত্তি আপনাকে কখনো সুখ দিতে পারবে না। দুনিয়ার সুন্দরী নারী কোনোদিনও তোমাকে আপনাকে সুখ দিতে পারবে না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার বাড়ি গাড়ি আপনাকে কখনোই সুখ দিতে পারবে না। হ্যাঁ, আমি যদি আমার যৌবনকালটাকে আল্লাহর জন্য কুরবানি করতে পারি, আল্লাহ বলেন বান্দারে তোমার জন্য পুরস্কার কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে আমি আল্লাহ একটা ভিআইপি প্যান্ডেল করব, ওই প্যান্ডেলের মধ্যে তোমাদেরকে জায়গা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। বলেন এই জীবন কার জন্য? আওয়াজ করে বলতে হবে, জীবন কার জন্য? যৌবন কার জন্য? সেই জীবন যৌবন আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আমার যুবক ভাইরা, তাহলে আমরা যদি ইমাম মাহাদির সেই দলে, আমরা যদি ইমাম মাহাদির সৈনিক হতে চাই, তাহলে আমাদেরকে ধৈর্যের সাথে ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যের সাথে ঈমানের পরীক্ষা দিতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনা অপরাধে জেল খাটলেন, ধৈর্যের পরীক্ষা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হলেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গিয়ে ঈমানের পরীক্ষা দিলেন, ধৈর্যের পরীক্ষা দিলেন, জুলুম নির্যাতন নিষ্পেষণ সহ্য করলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। যুবক, তোমাকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, হাজার জেল জুলুম নির্যাতন নিষ্পেষণ আমার সামনে আসবে, কিন্তু আমি সব সময় থাকব ঈমানের রাস্তায়, জীবন কুরবানি করব, কিন্তু ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, ইমাম মাহাদি কখন আসবেন? ইমাম মাহাদি কখন আসবেন? ইমাম মাহাদি কে হবেন? কোথায় আসবেন? ইমাম মাহাদি আসার পরে তার কাজগুলো কি হবে, সংক্ষেপে বলে আমি আমার আলোচনা শেষ করব। বলেন ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আজকে গোটা পৃথিবীর মধ্যে অনেক জায়গায় দেখা যায় ইমাম মাহাদিকে নিয়ে অনেক প্রকার মিথ্যা কথা ছড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। হঠাৎ করেই আমরা দেখি বাংলাদেশের কোনো একটা প্রান্তে একজন ইমাম মাহাদি দাবি করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে ভারতে দেখলাম পাঞ্জাব ভাষায় কথা বলে একজন বেয়াদব ইমাম মাহাদি দাবি করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, এক নম্বরে ইমাম মাহাদি কখন আসবেন, ইমাম মাহাদির আত্মপ্রকাশ কখন ঘটবে? যখন গোটা পৃথিবীর মধ্যে মুসলমানেরা জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার হবে, মুসলমানের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চাপিয়ে দেওয়া হবে, বিনা অপরাধে পাখির মতো মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হবে। বলেন তো দেখি, আজকে গোটা পৃথিবীর দৃশ্য এমনটা দেখা যায় কি যায় না? ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, আফগানের দিকে তাকিয়ে দেখেন। আমার মুসলমান বন্ধুগণ, এমনভাবে গোটা পৃথিবীর মধ্যে লক্ষ্য করলে দেখা যায় গোটা পৃথিবীর মধ্যে মুসলমানের আজকে জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার। ইমাম মাহাদির আবির্ভাব তখনই ঘটবে
গোটা পৃথিবীর মুসলমানেরা যখন জুলুম নির্যাতন নিষ্পীষণের শিকার হবে, মাজলুম মুসলমানদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করার জন্য ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহাদি মক্কাতুল মুকাররমা কাবা ঘরের পাশেই, কাবা ঘরের দেয়ালের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় থাকবে। মুসলমান বন্ধুগণ, ইমাম মাহাদি নিজে ইমাম বলে দাবি করবে না। আল্লাহু আকবার বলেন। আজকে তো বর্তমানে আমরা দেখি যারা ইমাম মাহাদির মাঝে মাঝেই আবির্ভাব দেখা যায়, তারা নিজে ইমাম মাহাদি দাবি করে। কেউ পাঞ্জাবি ভাষায়, আবার কেউ বাংলা ভাষায়, কিন্তু ইমাম মাহাদির ভাষা হবে আরবি। কি হবে কথা বলেন? মক্কাতুল মুকাররমায় তার আবির্ভাব ঘটবে, নিজে ইমাম মাহাদি দাবি করবে না। মূলত মদিনায় তার অবস্থান হবে, কিন্তু মদিনার মানুষেরা তাকে ইমাম বলে নিযুক্ত করবে। সে ইমাম হতে চাইবে না, নেতা হতে চাইবে না, এজন্য পালিয়ে মক্কায় চলে আসবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদিকে ওই মক্কা থেকেই সকল মানুষের সামনে ওপেন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ইমাম মাহাদি কে হবেন, তার পরিচয় কি? আল্লাহর নবীজি বলেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার বংশ থেকে তার সিলসিলা আসবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহাদি যিনি হবেন, তিনি হবেন ফাতেমার বংশধর, যার বাবার নাম হবে আব্দুল্লাহ আর তার নাম হবে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নাকটা বড় হবে, চোখটা হবে, কপালটা বড় হবে, অনেকটা দেখতে আমার নবীর মতো। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহাদির যখন আত্মপ্রকাশ ঘটবে, সর্বপ্রথম 313 জন তার হাতে বায়াত গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আরবের এক গোত্রের সঙ্গে যুদ্ধ হবে, ওই যুদ্ধে ইমাম মাহদি 313 জন সেনা নিয়ে ওই যুদ্ধে বিজয় অর্জন করবেন। এরপরে খোরাসান থেকে কালো পতাকাবাহী একটা দল এসে তার সঙ্গে যুক্ত হবে। এইভাবে গোটা পৃথিবীর মুসলমানেরা, ইমানদারেরা ইমাম মাহাদির নেতৃত্বকে গ্রহণ করে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, ইমাম মাহাদির আত্মপ্রকাশের আগে গোটা পৃথিবীর মধ্যে তার প্রতিনিধিগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এই প্রতিনিধিগুলো কারা? মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহর নবীজি যেহেতু তার ওয়ারিস ওলামাই কেরামকে বানিয়ে গিয়েছেন, ওই ওলামাই কেরাম হক্কানি পীর মাশায়েখ যারা আছেন, ওরাই হবে ইমাম মাহাদির প্রতিনিধি। আমরা যদি ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করে ওই বরকতপূর্ণ দলে অংশগ্রহণ করতে চাই, হক্কানি আলেম পীর মাশায়েখ যারা ইমাম মাহাদির প্রতিনিধিত্ব করবেন, তাদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকেই চলে যেতে হবে। এই সুন্দর জীবন যৌবন আর থাকবে না। একদিন এই পৃথিবী ছেড়ে আমরা সকলেই চলে যাব। আমার বাড়ি গাড়ি ধন দৌলত সব কিছু পড়ে থাকবে। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কেউ মাওলানা বলে ডাকবে না। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কেউ এমপি মন্ত্রী বলে ডাকবে না। কথা বলেন ঠিক কিনা? 5 তলা বিল্ডিংয়ের মধ্যে আমার আর জায়গা হবে না। যেই আপন মানুষগুলোর জন্য 5 তলা বিল্ডিং আমি নির্মাণ করলাম, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপন মানুষগুলোই 5 তলা থেকে আমাকে টানতে টানতে নামিয়ে উঠানের মধ্যে রাখবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। সকলকেই ওই 3.5 হাত মাটির ঘরের মধ্যে যেতে হবে। বাজানরে 3 টুকরা 5 টুকরা কাপড় ছাড়া কিছুই কিন্তু যাবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের সামান যদি আমি দুনিয়া থেকে নিতে না পারি, ওই কবরটা আমার জন্য জাহান্নামের খনি হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে ঘাড়গুলি সব, 90 দিনে ঘাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? কবর কি কোনো পরিচয় শুনবে নাকি? কবরের মধ্যে কোনো পরিচয় চলবে নাকি? আমার মুসলমান বন্ধুগণ, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনের উপরে চলবে, কোরআন মোতাবেক জীবনযাপন করবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এই যে আপনাদের ইসলামী মানব কল্যাণ সংস্থা, আলহামদুলিল্লাহ আমি ওই সমস্ত যুবকদের জন্য দোয়া করি, দিল থেকে দোয়া। আল্লাহর নবীজি যৌবনকালে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? জনগণের কল্যাণের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইসলামী ভ্রাতৃত্ব সমাজের মধ্যে প্রতিষ্ঠার জন্য জনকল্যাণমূলক একটি সংগঠন তৈরি করেছিলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। আমি আমার বগুড়াবাসী, বগুড়ার ওই সমস্ত যুবকদের জন্য দোয়া করি, ইসলামী মানব কল্যাণ সংস্থার যুবকদের জন্য দোয়া করি, আমার আল্লাহ তাআলা যেন আমার ওই সমস্ত যুবক ভাইদেরকে ইসলামের কল্যাণে কবুল করে নেন, মানবতার কল্যাণে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, আমি যেই মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি, মনে রাখবেন, আমার এই চাকচিক্যময় জীবন, এই জীবন একদিন থাকবে না, কথা বলেন ঠিক কিনা? থাকবে। কদিন পরে দেখবেন দাড়ির মধ্যে পাকন ধরেছে, চুলের মধ্যে পাকন ধরেছে, আর একটাও কালো চুল আর খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? যৌবন থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই দেহটাও থাকবে না, মাটির সঙ্গে মিশে যাবে। সব কিছু রেখে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি আমি কিছু খেদমত দুনিয়াতে রেখে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার এই খেদমত নাজাতের জরিয়া হবে, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ পীর সাহেব হুজুর চলে আসছেন। আমি আর বেশি আলোচনা করতে চাই না। আমি আমার যুবক ভাইদেরকে যে মেসেজটা দেওয়ার জন্য চেষ্টা করেছি, আমরা যদি ঈমানের উপরে থাকতে চাই তাহলে 2টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। কয়টা গুণ? 2টা গুণ। একটা হলো ধৈর্য, আর একটা হলো আল্লাহর প্রতি ইস্তেকামাত। 2টা গুণ কি বলেন? একটা হলো ধৈর্য, আর একটা হলো আল্লাহর প্রতি ইস্তেকামাত, আল্লাহর প্রতি ভরসা। মনে রাখবেন, ঈমানের রাস্তায় চলতে গেলে হাজারো বালা মুসিবত আমার সম্মুখে আসবে, হাজারো বালা মুসিবতের সম্মুখে আমাকে হতে হবে, কিন্তু আমি মুসলমান ঈমানদার, কখনো দিশাহারা হব না, কখনো আমি আল্লাহর প্রতি ভরসাহারা হব না।
ধৈর্য ধারণ করব এবং আল্লাহর প্রতি সর্ব অবস্থায় ভরসা রাখবো। বলেন ইনশা আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যেমন কঠিন বিপদের সম্মুখীন হওয়ার পরেও একটা বারের জন্য আল্লাহর নাশুকরিয়া করেন নাই, আল্লাহর প্রতি কখনো তিনি ধৈর্যহারা হন নাই। এজন্য দিনের কাজ করতে গেলে, ইসলামের কাজ করতে গেলে আমাকে হাজারো বিপদের সম্মুখীন হতে হবে, কিন্তু আমি মুসলমান ইমানদার, জীবন দেব কিন্তু আমি আমার ইমানকে বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা?